আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আবার নতুন একটি ভিডিও শুরু করলাম। আর এখন সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। তো আজকে কি কাজ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকবেন সব সময়। তো আজকে সকালে নাস্তা বানাচ্ছি হচ্ছে রুটি, আলু ভাজি আর ডিম পোস্ট করে দিব। আর চা বসিয়েছি আমার জন্য। এই তো এখানে আলু ভাজিটা হয়ে গিয়েছে। ঘরে আলু ছিল, গাজর থাকলে গাজরও দিতাম, কিন্তু গাজর তো নেই, এজন্য শুধু আলু ভাজি করলাম। আর ডিম পোস্ট করে বসিয়েছি দুধটা ভালোভাবে ফুটলে তবে চা পাতা দিব। আর এইখানে তো এই যে রুটি বানানোর জন্য গোলা তৈরি করে নিয়েছি, সেটা বেলে এখন ভাজবো। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, মানে আমার রান্নাঘর থেকে একটা শব্দ পাচ্ছিলেন। সেই শব্দটা হচ্ছে যে এখানে বিড়ালরা ঝগড়া করছে। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর বিড়াল, আর এরা আজকে 4-5 দিন ধরে মানে রাত্রে 2:30-3টা বাজে এরা সমানে ঝগড়া করে 4-5 জন মিলে। এখন এই যে আমার রান্নাঘরে জ্বালানা দিয়ে দেখাচ্ছি, পাশের বাড়ি এই যে ঝগড়া করছে 4-5 জন মিলে। মানে এভাবে মানে ডাকাডাকি করে, মনে হয় যে মানে মানুষ কথা বলতেছে, তাদের ভাষা তারাই বুঝে, আমরা তো আর বুঝি না। মানে মাঝে মাঝে খুবই হাসি পায়, তাই আপনাদের এটা দেখালাম। আর এখানে ছেলের বাবা নাস্তাটা আগে তৈরি করে দিচ্ছি, কারণ আজকে তো রুটি বানাচ্ছি, দেখা যায় 3 জনের রুটি একসাথে বানাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর ছেলের বাবা অফিসেও চলে যাবে। তারটা আগেই দিয়ে দিচ্ছি, রুটিটা তার জন্য আলাদাভাবে ভেজে নিলাম। আর এখানে ডিম পোস্টটা করে দিচ্ছি। আর ডিমটা কিন্তু আমি একটু বেশি তেলে পোস্ট করে থাকি। এই পোস্ট ডিমটা একটু বেশি করে তেল দিয়ে পোস্ট করলে কিন্তু দেখবেন ডিমটা খুব সুন্দর ফুলে আর দেখতেও ভালো লাগে। আর তেল কম দিলে কিন্তু এই পোস্টটা ফুলে না, মানে কীরকম যেন একটু চিমা চিমা লাগে, আর মানে একটু তেল কাজটা গন্ধ আসে। আপনারা একটু বেশি তেল দিয়ে ডিম পোস্ট করে এভাবে করে নেবেন, দেখবেন খুব মানে ডিমটাও সুন্দর হয় দেখতে। এই যে আমার ডিমটা কিন্তু দেখে বুঝতেই পারছেন কতটুকু ফুলেছে। আর এই ডিম পোস্টটা আর আলু ভাজি দিয়ে কিন্তু নাস্তা খেতে মানে খুবই ভালো লাগে। আর এই তো গরম গরম আলু ভাজি এখানে শিশিরের বাবাকে একটু দিয়ে দিচ্ছি, কারণ শিশিরের বাবা আলু ভাজিটা একটু কম খায়। আর 3টা রুটি দিয়ে দিলাম। আর এই তো সে খেতে বসে গেছে, আর সে খেয়ে তার খাওয়াও শেষ, সে যে এখন অফিসে চলে যাচ্ছে। হাতে মাফলার নিয়ে নিচ্ছে, রাস্তায় যেতে যেতে এই মাফলারটা সে কানে বেঁধে যাবে, তার আবার অ্যাজমার সমস্যা। এখন আমি আর আমার ছেলে নাস্তা খাবো, সেজন্য রুটি বানিয়ে ফেলেছি, এখন রুটি ভেজে নিচ্ছি। আর ওই চুলায় তো চাও আমার হয়ে গিয়েছে। আর আমার জন্য রুটির সাথে আরেক করেছি একটা পরোটা, এই পরোটাটা আমি চা দিয়ে খাবো। আমি মানে যেদিন রুটি বানাই সেদিন আমার জন্য একটা পরোটা করি, মানে পরোটা দিয়ে আমার চা দিয়ে খেতে ভালো লাগে। আর এই তো পরোটাটা প্রায় ভাজা হয়ে গেছে। আরেকটা ডিম করতেছি, এটা আমার জন্য। আর এই তো নাস্তা, এখন ছেলের পড়ার টেবিলে বসে খাবো।
আমি আলু ভাজির ভিতরে একটু কাঁচামরিচ বেশি দিয়ে থাকি। কাঁচামরিচ আলু ভাজির ভিতরে কাঁচামরিচ বেশি দিলে আমার রুটি দিয়ে খেতে আবার খুবই ভালো লাগে। কাঁচামরিচের কামড়টা পড়ে না, ঝাল ঝাল লাগে, খেতে খুব ভালো লাগে। আর সকালবেলা রুটি বানাতে গেলে প্রচুর সময় লাগে, এই জন্য শীতের সময় রুটি বানাতে বিরক্তও লাগে, ভালোও লাগে না ঠান্ডার ভিতরে। এখন চাটা নিয়ে আসি। চা তো আর ছেলে খাবে না, ছেলে চা খায় না, কফিটা আবার পছন্দ করে, কিন্তু ঘরে কফি নেই। চা এটা এখন পরোটা দিয়ে ভিজিয়ে খাবো। আর এই তো ছাদে চলে আসলাম। এখন কিন্তু প্রায় 10টা বেজে গেছে, এখনও কিন্তু আজকেও রোদ নাই, একদম সম্পূর্ণ কুয়াশা। আর এই যে সম্পূর্ণ ছাদ, এই যে আমার কাপড়গুলো, কালকে যে কাপড়গুলো দিছি এগুলো এই যে এখনও ছাদে সব ভিজা। আর আপনাদের দেখাই যে বাইরে কিন্তু একটু রোদ নাই, প্রচুর কুয়াশা। ওই যে দূরে দেখা যাচ্ছে কুয়াশা। আর আমাদের ছাদ থেকে মতিঝিলের ওই যে আপনাদের দেখাই, এই যে আমার আঙ্গুলের বরাবর কুয়াশার জন্য কিন্তু এই দালানটা দেখা যাচ্ছে না। এই যে এটার মাঝখানেই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বিল্ডিংটা দেখা যাচ্ছে। মানে যে আমার আঙ্গুলটা যেখানে না, এই যে এই বিল্ডিং আর এই বিল্ডিংয়ের এই যে মাঝে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। এই যে দেখেন। তুমি আবার ছাদে আসলা কেন? পড়া নাই? এ ছেলে আইসা পড়ছে ফাঁকিবাজ, দেখছেন? পড়া রাইখা ছাদে এসে পড়ছে। প্রচুর ফাঁকিবাজ, পরীক্ষার বেশি দিন নাই। কয় তারিখ পরীক্ষা জান? 7। আর এই যে আমাদের এই ছাদে, যে এখানে আপনারা আমার আগের ভিডিও তো দেখেছিলেন যে গাছ ছিল এখানে। আমার পাশে যে ফ্ল্যাটে ভাবি থাকে তার গাছ ছিল, এখানে সব গাছগুলো সে তার বারান্দায় নিয়ে গেছে। আর আমাদের এই যে মসজিদ, এই মসজিদে ছেলে নামাজ পড়ে। আর এই মসজিদের আজানটাই কালকে আপনাদের একটু শুনিয়েছিলাম। আর এই বিল্ডিংটা হচ্ছে, এই যে এই দালানটা, এই দালানটা হচ্ছে হুজুরের বাড়ি বলে। ওনার অনেকগুলো আছে, মাদ্রাসা। আর আমাদের এই হুজুরের এই মাদ্রাসা আছে, মহিলা মসজিদ আছে, পুরুষদের মসজিদ আছে। তারপরে আপনি মানুষে মারা গেলে যে গোসল করায় সেই গোসলেরও রুম আছে। মানে এই যে আমার রাস্তা থেকে বের হলেই তো আপনাদের তো দেখাইছি। একদিন ইচ্ছা আছে পুরো মসজিদ দেখানোর। আমি মানে ঈদের সময় ওই হুজুরের বাড়ি মসজিদে নামাজ পড়তে যাই। এবার ঈদে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে মসজিদটা, মানে মহিলা যে মসজিদটা, আমি ঈদে তো নামাজ পড়তে যাই রোজার ঈদে, তখন মসজিদটা আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আল্লাহ যেন ভালো রাখে। আর একটা ছবি তুলে, এই
আর ছাদে প্রচুর বাতাস, মানে থাকা যাচ্ছে না। রোদ হলে আধা ঘন্টা থাকতাম, কিন্তু রোদ তো নাই, দেখলেন তো প্রচুর কুয়াশা। আর এই যে কাপড় দেখলে কিন্তু বোঝা যাচ্ছে অনেক বাতাস, মানে হাত পা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই নিচে নেমে যাচ্ছি। আর আমাদের ছাদের গেটটা তো অল টাইম তালা দিয়ে রাখতে হয়। চাবি নিছো? হ্যাঁ, জুতাগুলো ঢোকায় ফেলো। আর এখানে আমি আলু বেগুন দিয়ে ওই যে ইলিশ মাছটা রান্না করব। আর এখানে তো এই যে ভাত বসিয়ে দিছি, এই যে বেগুনি করে নিছি। আর এখানে বাইলা মাছ কুটে নিছি, বাইলা মাছ ভুনা করব। সেদিন বাইলা মাছ ভুনা করছিলাম, অনেক মজা হয়েছিল। আর এই যে ছোট ইলিশ, এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন, এটা সকাল হতেই মানে ম্যাও ম্যাও করছে, হয়তো ক্ষুধার জন্য। এখন আমি ওই যে মাছের কাটাকুটা ছিল, মাছ কাটলাম, সেই কাটাগুলো দিচ্ছি, সেগুলো খাচ্ছে। আমি কথা বলছি তো মানে হয়ে গেছে, উঠে গেছে, মানে সকাল হইতে ক্ষুধার জন্য ম্যাও ম্যাও করছে। আর ওই যে দেখেন মাছের কাটা দেওয়ার পর এখন সে কাটাগুলো খাচ্ছে। এই যে আবার আরেকটা আসছে। এটার সাথে তো মারামারি লাগতেছে। এই দুইটা সারাক্ষণ মারামারি করে, আজকাল 4-5 দিন ধরে শুধু ওদের ঝগড়াই শুনি। আমি কথা বলতেছি না, এই কথা শুনতেছে। তো এখানে বেগুন আলু আর ইলিশ মাছ রান্না করব একসাথে। আলুটা আগে কষিয়ে নিয়েছি, আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এই যে বেগুনগুলো দিয়ে দিই। বেগুনটা পরে দিলাম, কারণ বেগুন নরম জিনিস, সেটা যদি আলুর সাথে কষাই তাহলে বেগুনটা ভেঙে যাবে। মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ঝাটকা ইলিশ, এটা ভাজার কোনো প্রয়োজন নাই, অল্প কয়েকটা। এটা একসাথে দিয়ে এটা কিন্তু আমার অনেকখানি আগেই কষানো হয়ে গেছে। এখন বেগুন আর ইলিশ মাছটা কষাতে বেশি সময় লাগবে না। এখানে ইলিশ মাছটা হয়ে গেছে, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে 2-3 মিনিট একটু জাল দিয়ে তারপর নামায়ে ফেলবো। আর এখানে তো এই যে বাইলা মাছটাও ভাজা হয়ে গেছে, কড়া ভাজা। আমাদের এখানে একটু গ্যাসটা আজকে কমে গেছে, এই যে অল্প একটু গ্যাস। এই তো রান্নাও করতেছি, ঘরও মুছতেছি, ঘর দর সব পরিষ্কার শেষ। এই যে ফ্যান ছেড়ে দিছি, ঘর 2টা মুছা হয়ে গেছে। বেডরুমও মুছেছি। আর এখানে ড্রয়িং রুমটাও মুছে ফেলছি, এখন ডাইনিং রুমটা বাকি। এই যে রুমের ফ্যান ছেড়ে দিছি। প্রতিদিনই আমি ঘর মুছি। আর এখানে তো ছেলে খাবারের জন্য অপেক্ষা করছে, শুধু বাইলা মাছ ভুনাটা বাকি, ডাইনিং রুমটা মুছা বাকি আছে। গ্যাস কমে যায় তো এই জন্য মানে রান্নাটা একটু দেরি হয়ে গেছে। ইলিশ মাছ দিয়ে যে বেগুন রান্না করছি সেটা তো হয়ে গেছে, ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। আর বাইলা মাছটা হয়ে গেলেই ছেলে খাবার খাবে। আর এই তো ছেলে ভাত খাচ্ছে, আর ওই হচ্ছে রাফসান্দা ছোট ভাইয়ের ভিডিও দেখে আর ভাত খায়। রাফসান্দা ছোট ভাই পেটুক কাপড় এগুলোরে দেখে আর ভাত খেতে থাকে। সে নাকি ওদের দেখে ভাত খেলে আর ভাত খেতে ভালো লাগে। তো সে খাক, সে খেয়ে তারপর ঘুমাবে। আর আমি এখন গোসলে যাব। আমরা কিন্তু যতই শীত থাক প্রতিদিনই গোসল করি। আর এখন যাচ্ছি বারান্দা থেকে গামছা নিয়ে আসতে, গোসল করতে যাব। আমাদের পরিবারে কিন্তু আমরা সবাই মানে শীত যতই থাক গোসল আমাদের মিট যায় না, ছেলেরও না। ছেলে আর ছেলের বাবা তো সব শীতের সময় গরম পানি দিয়ে গোসল করে, আমি করি না। আমি করি কখন, যখন মানে প্রচুর শীত পড়ে,
যেমন এই 2-3 দিন ধরে কিন্তু প্রচুর শীত পড়ছে, কিন্তু এই যে এখন গরম পানি করতে গেলে আবার দেরি হয়ে যাবে, তাই তো গামছা নিতে আসলাম। যাই, আল্লাহ দিলে গোসল করে আসি, আল্লাহ জানে পানি কতটুকু ঠান্ডা। গোসল করাটা আসলে একটা বিরক্তের ব্যাপার। এই তো জামা কাপড় নিয়ে গোসলে যাই, সবাই দোয়া করবেন পানি যেন কম ঠান্ডা থাকে। এই তো গোসল করে বের হলাম, কাপড় ধুলাম, গোসল করলাম, আর এখন একটু হাত পায়ে তেল দিব। শীতের সময় কিন্তু আমি কোনো ভেজলিন ক্রিম ইউজ করি না। এই যে আপনাদের দেখে, এই যে প্যারাসুট দেখতে পাচ্ছেন, এই যে প্যারাসুট, এই প্যারাসুট তেলে আমি ইউজ করি মুখে, হাত পায়ে, শীত যতদিন থাকে। এমনি অন্য কিছু ইউজ করি না। আর নারকেল তেলটা কিন্তু এমনিও খুবই উপকার। আপনার ভেজলিন বা লোশন এগুলি থেকে নারকেল তেলটা যদি সকাল, রাত বা দুপুরে ফেস বা হাত পায়ে ইউজ করেন, সেটা সবচেয়ে বেশি ভালো। আর ফেসের জন্য সবচেয়ে বেশি ভালো হচ্ছে নারকেল তেল। আর সে নারকেল তেলটা যদি খাঁটি হয়, একবার নিজের হাতে করানো যায়, সেটা হচ্ছে আরও সবচেয়ে বেশি ভালো। আর এখানে হচ্ছে, আর এখানে আমি ঠোঁটে ইউজ করছি এই যে মেরিল ভেজলিনটা। এটা আমি ইউজ করি না, আমি একটা ভেজলিন, সেটার নাম আমি ভুলে গেছি, মানে সেটা ঠোঁটে দিলে পিঙ্ক কালার হয়, সেটা এবার আনাতে পারি না, সেটার নামটাও ভুলে গেছি। সেই জন্য আপাতত এই মেরিলটা ইউজ করছি ঠোঁটে দেওয়ার জন্য। আর শীতের সময় তো হাত পা এমনি খুব শুষ্ক হয়ে যায়, মানে টানে, খুব দ্রুত টানে। আপনারা এই নারকেল তেলটা ইউজ করতে পারেন। এটার সাথে কিন্তু আরও অনেক কিছু মিক্স করে একটা প্যাকও তৈরি করতে পারেন, অ্যালোভেরা জেল, নারকেল তেল, আরও অনেক কিছু। আমি একটা প্যাক তৈরি করব, সেটা ইচ্ছা আছে, সেটা আপনাদের সাথে যখন তৈরি করব তখন শেয়ার করব। আর এই তো একদিন পর চুল ধরেছি, চুলের ভিতরে তেল দিয়েছিলাম। শীতের সময় আমি মাথায় তেল দেই, গরমের সময় কিন্তু দেখা যায় 15 দিন 10 দিন পর পর মাথায় তেল দেই। আর শীতের সময় দেখা যায় 1-2 দিন পর পরই তেল দেই এবং তারপরেই শ্যাম্পু করে ফেলি। কিন্তু এই 2 দিন ঠান্ডার জন্য কালকে শ্যাম্পু করি নাই, আজকে শ্যাম্পু করে ফেলছি। আর এই তো সব কিছু মাখা শেষ, এখন ছাদে যাব, কাপড় চোপড় শুকা দিব, তারপরে ভাত খাবো। আর এই তো ছাদ থেকে এসে পড়লাম, এখন ভাত খাবো, প্রচুর ক্ষুধা লেগেছে। একা একাই খেতে হবে, কারণ ছেলে তো খেয়ে শুয়ে পড়ছে। বাইলা মাছটা নেই আগে, সেদিন বাইলা মাছটা রান্না করছি, মানে অসম্ভব মজা হয়েছে। আজকে কেমন হয়েছে এখন খেলে বুঝতে পারবো। মাছটা ভালো লাগে না খেতে, কিন্তু হঠাৎ হঠাৎ যখন, মানে যখন মাছটা তাজা নিয়ে আসে তখন কিন্তু খেতে ভালো লাগে। আজকেও কিন্তু মাছটা খুবই মজা হয়েছে। আর ভাত ঝরঝরা হইলে সে ভাতটা খেতে আমার খুবই ভালো লাগে। এই যে দেখেন ভাতটা কীরকম ঝরঝরা। ভাত নরম হয়ে গেলে সে ভাতটা খেতে আমার একদমই ভালো লাগে না, ঝরঝরা ভাতটা বেশি ভালো লাগে। আমার বাবাকেও দেখতাম, আমার বাবা মানে ভাত একটু নরম হয়ে গেলে সে ভাতটা আমার বাবা খেতে পছন্দ করতো না, আমার বাবাও ঝরঝরা ভাত খেতে পছন্দ করতো।
আর এখন থেকে চেষ্টা করতেছি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেননি। আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যখন দেখা শুরু করবেন অবশ্যই একটি লাইক দিবেন। আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আমার চ্যানেলটি গ্রো হয়, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু কখনো সম্ভব নয়। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলেও আমার চ্যানেলটি আপনারা প্রতিনিয়ত দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর চেষ্টা করতেছি ভিডিও একটু ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর আমরা তো মানে ঘর ছাড়া বাইরে বের হওয়া সেভাবে হয়ই না, খুবই কম হয়। এই ঘরের ভিতরে যতটুকু কাজ করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি, এর চেয়েও বেশি তো আর কিছু শেয়ার করতে পারি না। তো ভাত আমি খেতে থাকি, ভিডিওটা আজকে পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার যার এখান থেকে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।